বোন, তোর কি কিছু খাইতে মন চাইতেছে? কি রে সাইদ, তুই কলেজে আওস নাই, আড্ডা দিতে আওস নাই, কি হইছে তোর? আমার বোনের 3 দিন ধরে অনেক জ্বর, এর লেগে আমি কোন জায়গায় যাই না। হ্যাঁ, এখন না ঘরে ঘরে সবারই ভাইরাস জ্বর। ইয়া উল্টাপাল্টা কিছু কইস না, সাইদের বইন একবার শুরু হয়ে গেলে আর থামবো না। এখন আর শুরু হইব না, এখন তো অসুস্থ। কি রে, ওর বইন দিয়ে আজকে চশমা পরে না, ওর বইন না চাশমিশ। এগুলো তুই আমার চাষমিস কি লিখে করলি? চশমা পড়া লোকে করে অসম্মান করে সাহস তোরে কেটে দিল। চশমা পড়া লোকে করে সবসময় এক্সপেক্ট করবি, কারণ তারা বেশি পড়াশোনা করতে করতে চোখে সমস্যা করে ফেলায়, এই কারণে তাদেরকে চশমা ব্যবহার করতে হয়। তখন তো সারাদিন মোবাইল টিপা মাথায় সমস্যা করে না, এরা পড়তে পড়তে চোখে সমস্যা করে ফেলায়। আর যারা ছোট কাল থেকে চশমা পরে এখন ডাবল রেসপেক্ট দিবি, কারণ হ্যাঁ পরিবার শিক্ষিত, দাদা নানা মা চাচা সবাই পড়াশোনা করতে করতে চোখে সমস্যা করছে, এই কারণে তারা জেনেটিক ভাবে চশমা পরে। চশমা পরে লোকে করে কখনো অসম্মান করবি না। বিয়াদব কোথাকার, তখন তো ফালতু মানুষের কারণে সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। কারে কতটুকু সম্মান দিতে হয়, কারে হেউ করে কথা কইতে হয়, এতটুকু জানোস না? চশমা পরা লোকে করে কি লিখে তুই কটাক্ষ করে কথা কবি? এত বড় স্পর্ধা তোরে দিছে কেন? চশমা পরা লোক দেখলে সবসময় জ্বালান দিবি, তাহলে বলে তুই আমার চাষবাস করতেছিস। আমারও তো সম্মান দেওয়া উচিত, কারণ আমি চশমা পরি। আমি বেশি পড়াশোনা করতে করতে আমার চোখের এই হাল হয়েছে, এই কারণে আমি চশমা পড়তেছি। তুই আমার সম্মান না দিয়ে আমার চাষবাস করছিস, এত বড় চাষ তোরে দিল কেন? আমার তোর জিতর কাছে মন যেতেছে, তোরে ধরে ধরে আমি কতক্ষণ পিটাই। তুই এই কাম কি লিখে করলি? চাষবাস করতেছিস তুই, আমার কত খারাপ লাগছে। তারপরে তুই আরো অনেক মানুষের চাষবাস করতে কত খারাপ লাগে। তুই এটি না করে চশমা পরা লোকের আজকে থেকে সম্মান দিবি, আর যদি না দিস দিস আমি তোর পেটে চারু নেই বলবো। ফালতু পোলা কোরআন কেন এত বড় কথা তুই কেমনে করে ফেলাই লিখো? চুপ থাক, একবার শুরু হয়ে গেলে আর থামার কোনো নাম নাই। বাঁচান কোনার কাম। তুই আমার অসুস্থ বোনকে ধমকাইতেছস, এমনি এখন জ্বালাইলি, এখন আবার ধমকাইতেছস। বুঝছস, ওর বইনে বলে আমরা জ্বালাইতেছি, ওর বইনে উল্টা আমাকে কান কোন জ্বালা ভাড়া বানালিছি। তাড়াতাড়ি আমাকে বাড়িতে বাইরো, আমার বোন অনেক অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, তোর বোন যে কত অসুস্থ, তোর বোনের কথা শুনে বোঝা যায়। আইন জায়গা। দেখছো ভাইয়া আমি কত অসুস্থ, বেশি কথাও কইতে পারলাম না।